স্বামী বিবেকানন্দ 1898 সালে পরিভ্রমণে বেরিয়েছেন। বেরিয়ে তিনি কাশ্মীরে পৌঁছলেন 6 মাস বাদে। কাশ্মীরে তিনি যখন গুলমার্গে দাঁড়িয়ে আছেন, তার পাশে ভগিনী নিবেদিতা। তিনি তাকিয়ে দেখছেন একজন মা এসে তার মেয়েকে এক বাটি খাবার দিয়ে গেল। মেয়েটি খেতে যাবেন, এই সময় একটি ছেলে দৌড়ে এসে মেয়েটিকে বলল, দিদি আমি সারাদিন কিছু খাইনি, তুমি আমায় একটু দেবে? মেয়েটি তার পুরো বাটিটা বাচ্চাটিকে দিয়ে দিলেন। স্বামী বিবেকানন্দ চিৎকার করে উঠলেন, বললেন, নিবেদিতা, কালকে দুর্গা পুজোর অষ্টমী। আমি ভাবছিলাম আমি কিভাবে মায়ের পুজো করব। আমি আমার মাকে পেয়ে গেছি, কাল ওই মেয়েটিকে আমি পুজো করব। বিবেকানন্দ বাড়িতে গেলেন, মেয়েটির পরিবারকে রাজি করালেন। দৌড়ে এলেন কাশ্মীরের ব্রাহ্মণ পণ্ডিতেরা, এসে বললেন, স্বামীজি আপনি এটা করতে পারেন না, কারণ এই মেয়েটি হচ্ছে একজন মুসলমান পরিবারের মেয়েকে আপনি কিভাবে দেবী দুর্গা হিসেবে পুজো করবেন? বিবেকানন্দ বললেন, আমি ওর মধ্যে ধর্ম দেখিনি, আমি ওর মধ্যে আমার মাকে দেখেছি, আমি কালকে ওর পুজো করব। পরের দিন ওই মেয়েটির পুজো হলো। যাকে পুজো করা হলো তিনি একজন মুসলমান পরিবারের। যিনি পুজোর উপকরণ সাজালেন তিনি একজন খ্রিস্টান, তার নাম ভগিনী নিবেদিতা। আর যিনি পুজো করলেন তিনি একজন হিন্দু, স্বামী বিবেকানন্দ। এটা বাংলা, এইটাই ভারতবর্ষ।